দক্ষিণ বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটা ধীরে ধীরে শ্রীলঙ্কার দিকে সরে যাচ্ছে, যে কারণের জন্য উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে তীব্র গতিতে বায়ুকে আকর্ষণ করছে, যে যার প্রভাবে আলটিমেটলি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে অলরেডি, এবং সেটা কলকাতার ক্ষেত্রেও প্রায় একইভাবে প্রযোজ্য। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে উত্তর বঙ্গোপসাগরে একটা প্রতিপ ঘূর্ণাবর্ত থাকলেও দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এতটাই সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের প্রতি ঘূর্ণাবর্তকে সক্রিয় হতে দিচ্ছে না, যে কারণের জন্য বায়ু শক্তিশালী হয়ে উঠছে কন্টিনিউয়াসলি, এবং এই প্রভাবটা চলবে আগামী প্রায় 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের প্রতি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠবে, এবং তখন থেকে কিন্তু আবার ওয়েদারটা খানিকটা চেঞ্জ হবে, অর্থাৎ তাপমাত্রার এই যে নিম্ন হারটা চলছে এইটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এই মুহূর্তে যেহেতু বায়ু অত্যন্ত সক্রিয়, সেই কারণের জন্য হিম শীতল বায়ু প্রবেশ করছে। এর প্রভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সমগ্র উত্তর ভারত কিন্তু প্রভাবিত হবে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং নেপাল, এই সমস্ত অঞ্চলের যে জায়গাগুলোতে অতীতে কখনো বরফ পড়েনি সেই জায়গাগুলোতেও বরফ পতন ঘটতে শুরু করবে। উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে তুষারপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নর্থ বিহারের কিছু কিছু জায়গাতে তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনকি রাঁচি মালভূমির শীর্ষদেশেও ফার্ন বা ফিল্ম তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এটা কিন্তু ভারতের জলবায়ুগত পরিবর্তনের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে তার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করছি।